সবচাইতে সহজ ভর্তার নাম হচ্ছে আলু ভর্তা। এই আলু ভর্তাটাকে আরেকটু স্পেশাল করতে আমি একটা জিনিস ব্যবহার করেছি, সেটা জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে, স্কিপ করা যাবে না। স্কিপ করলেই আপনারা কিন্তু জানতে পারবেন না কি এমন স্পেশাল জিনিস আমি এই ভর্তায় ব্যবহার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আমি কিন্তু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। সিদ্ধ করাটা আমি ভিডিও করি নাই, কারণ আমরা আলুটা সিদ্ধ করা এটা কোনো ব্যাপার না, সবাই পারি। আর যারা গ্যাস বাঁচাতে চান বা কারেন্ট বাঁচাতে চান তাদেরকে বলবো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবেন। আর যদি ডাল সিদ্ধ করেন তাহলে ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি কিন্তু আমার সুবিধা মতো যখন যেরকম হয় আমি কিন্তু সিদ্ধ করে নেই, এতে করে আমার গ্যাস সাশ্রয় হয়ে যায়, বা কারেন্টে রান্না করলে কারেন্ট সাশ্রয় হয়ে যায়। এক্সট্রা করে আলুটা সিদ্ধ করতে যে পরিমাণ গ্যাস বা কারেন্টের প্রয়োজন থাকে সেটা আর আলাদা করে খরচ হয় না। তো তাই আমি কিন্তু এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, ভর্তা করব। আর আলু ভর্তার মতো সহজ রেসিপি আমার মনে হয় না পৃথিবীতে আর আছে। আমরা সবাই কিন্তু আলু ভর্তাটা করতে পারি, তারপরেও আমি আজকে শেয়ার করেছি, কারণ আমি একটা বিশেষ জিনিস আলু ভর্তায় অ্যাড করব, যেটা আপনারা কখনো করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা মাঝে মাঝে করে থাকি। আর এইটা বিশেষ করে ডালের সাথে খেতে গেলে খুবই মজা লাগে। তো এই যে চলে আসছি, মরিচ আর হচ্ছে লবণ একসাথে মেখে নিচ্ছি মরিচগুলো। আজকে ভর্তাটা হাত দিয়ে করব। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে আবারও আমি মেখে নেব, নিয়ে তারপরে পেঁয়াজ মরিচের সাথে দেখেন, দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। এবার আমি একটু তেল ব্যবহার করলাম। ভর্তায় কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল হলে একদম আমার কাছে মনে হয় পারফেক্ট, নাহলে আমার ভালো লাগে না। এবার যেহেতু আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ মরিচ একসাথে করে মাখিয়েছি, ওই বাটির মধ্যে আলু মাখালে হতো না, আর আলুগুলো একটু গরম ছিল, তাই আমি এই প্লেটের মধ্যে করে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা এখনও লাইক দেননি, লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি প্রথমে অল্প ঝাল দিয়েছি, কারণ আমার ছোটো মেয়ে মেজো মেয়ে খেতে পারবে না, আমার মেয়েরা এক কথায়, তাই অল্প ঝাল দিয়ে ওদের জন্য আলাদা করে রেখে বাকিগুলোতে আমি আরও ঝালের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, কারণ আলু ভর্তাটা একটু আমার কাছে মনে হয় ঝাল ঝাল হলেই ভালো লাগে। এ পর্যায়ে এসে আমি কিন্তু একটু আচারের তেল ব্যবহার করলাম। এটা হচ্ছে টক আচারের তেল। এই তেলটাই হলো সেই জিনিস যেটার কথা আপনাদেরকে বলেছি। আর এই আচারের তেলটাই ভর্তার স্বাদটা দ্বিগুণ করে দেয়, একদম সেই স্বাদ, সেই স্বাদ না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এটা জানার জন্য খেয়ে দেখতে হবে, আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।